गुड मर्निंग बंधुरा आमार चैनेले तुम्हादेर सकलके स्वागत जानाई। आशा करी तोमरा सकले भीषण भालो आछो। आज के पुरोपुरी निरामिष खाबो सेई कारणे এই যে পনির নিয়ে এসেছি। এখানে 250 গ্রাম পনির আছে আর পনিরটা আজকে একদম ফ্রেশ আছে। আর এই যে কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা পেস্ট। আর এখানে ছোলার ডাল, সাথে আছে টমেটো কাটা, আলু আর পনির একসঙ্গে কেটে নিয়েছি। তো এইগুলো সমস্ত কিছু মিক্স করে একটা সবজি বানাবো। আর খানিকক্ষণ আগে এখানে আটাটাকে মেখে রেখেছি, কারণ আগে থেকে আটাটাকে মেখে রাখলে লুচি ভাজা খুব সুন্দর হয় আর নরমও থাকে, সেই জন্য। प्रथमे आलूगुलो एकदम लाल लाल करे भेजे निलाम, तारपरे पनिरगुलो लाल लाल करे भेजे तुले निलाम। और एखाने এই যে ধুয়ে রাখা ছোলার ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠিক যতটা ডাল তার ডাবল এখানে আমি জল দিয়ে দিলাম। আর সাথে টমেটো, আলু এগুলো আমি দিয়ে যে মশলাগুলো আছে সেগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। আমি ছুঁকে দেব না, আমি ছুঁকে অন্য কিছু দেব। তো এখানে লবণ, চিনি আর এই মশলাটাকে আমি একেবারে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে 5টা মতো সিটি দিলে এটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর এখানে আমি যে আটাটা মেখে রেখেছিলাম এগুলো লাচি করে নিলাম। আর পাশের চুলাতে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি। এরপরে আমি একটা একটা করে লুচি বেলছি আর লুচিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। অনেকেই হয়তো ভাববে যে তেলটা সরিষার তেলে কেন, আমার সাদা তেল কেনা আছে কিন্তু প্যাকেটটা এখনও কাটা হয়নি, তাই তাড়াহুড়ো করে সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে করে নিচ্ছি। এতে কোনো অসুবিধা নেই, সর্ষের তেলটা তো খারাপ নয়, তাই এটা দিয়েও করা যেতেই পারে। তাই সর্ষের তেলটা দিয়ে লুচিটা আমি ভেজে নিলাম। আর এইদিকে মোটামুটি ডালটা আমার 5টা সিটি পড়ে গেছে, আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। প্রত্যেকটা লুচি যখন একদম মোটা মোটা হয়ে ফুলে ওঠে না, মনটা যে কি ভীষণ শান্তি লাগে, দেখতেও ভীষণ ভালো লাগে। আর লুচি যদি চুপসিয়ে থাকে খেতেও ভালো লাগে না, আর দেখতে তো একদমই ভালো লাগে না। দেখেছো প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। আর এই দেখো বড় কড়াইয়ের একদম এক ভর্তি কড়াই একদম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। আর এবার আমি কড়াইয়েতে জিরে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর এই গরম তেলের মধ্যে জিরেটা দিয়ে একেবারে খুব ভালো করে লাল করে ভেজে নিই, তাহলে মুখে যখন পড়বে না একটা কটকট করে আওয়াজ হবে আর ভীষণ সুন্দর ফ্লেভারও আসে। আর তার মধ্যে আমি এই যে ডালটা সিটি মেরে রাখা হয়েছিল ওটা দিয়ে দিলাম, সাথে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আর এটা নামানোর সময় একটু হিং আর গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব, তাহলে লুচির সঙ্গে এটা ভীষণই ভালো লাগবে। আর এটা দেখো একদম আমি ঘন ঘন করে তৈরি করে নিয়েছি। আমার গোপু বাবুর চেহারাটা পুরোপুরি চেঞ্জ কি করে হয়ে গেল, চলো এবার সেই গল্পটা তোমাদেরকে শোনাই। অনেক দিন থেকে গোপু বাবুর চোখগুলো একটু হালকা হয়ে গেছিল, তো আমি অনেক দিন থেকেই ভাবছি যে চোখগুলো আঁকিয়ে নেব, কিন্তু সব কিছু নিয়ে আশা আছে, আজকে করব কালকে করব করে এরকম সময় চলেই যায়, কিন্তু করা আর হয় না। তো আজকে ভাবলাম খাবারটা বানিয়ে নিই আর তারপরে গোপাল সোনার চোখগুলো আমি সুন্দরভাবে আঁকিয়ে নেব। যতটা দেরি হয় হবে, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু খাবারটা আমি পুরোপুরি বানিয়ে চলে এসেছি উপরে।
আর এখানে আমি দেখো একটা সাদা ফেব্রিক, একটা কালো ফেব্রিক আর একটা লাল ফেব্রিক কিনে নিয়েছি। কিন্তু এখানে আমার যে ফেব্রিক বানানোর একটা আঠা আলাদা পাওয়া যায় সেটা আমার ফুরিয়ে গেছে। আমার ও আঠাটা সবসময়তেই ঘরে থাকে, কারণ আমি ফেব্রিকের অনেক রকমের কাজ করে থাকি। তো এখানে ছিল আমার ফেভিকলের আঠা, সেটাই আমি সামান্য একটু এর সঙ্গে মিক্স করে নেব। আমার আঁকার হাত ভীষণই ভালো, যে কোনো রকমের ডিজাইন কাপড়ের উপরে, যে কোনো সুতোর কাজ বা ফেব্রিকের কাজ আমি খুব সুন্দরভাবে করতে পারি, আবার ড্রয়িংও খুব সুন্দরভাবে করতে পারি। কিন্তু কখনো প্রফেশনাল ভাবে শিখিনি যেহেতু। কিন্তু এই ছোট্ট গোপাল সোনার চোখটা কি আঁকাতে পারবো সেটাই সন্দেহ আছে, কারণ আমার গোপাল সোনা একদমই ছোট। যদি একটু বড় হতো তাহলে হয়তো অসুবিধা হতো না, কিন্তু যেহেতু একদমই ছোট সেহেতু ভয় লাগছে যে কি জানি প্রথমবার করছি খারাপ হবে না ভালো হবে। যাই হোক, ভগবানের নাম নিয়ে হরে কৃষ্ণ বলে আমি এই যে গোপাল সোনার চোখটা আঁকাতে বসে গেলাম। এই যে আমি প্লেটটার উপরে ফেব্রিক গুলো একটু একটু করে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু ফেভিকলের আঠা মিশিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার গোপাল সোনা চোখ তৈরি করার আগের চেহারা। যেহেতু জানলা দিয়ে একদম খুব রোদ্রের ছটা আসছে, তাই মুখটা খুব ভালো বোঝা যাচ্ছে না। আর আমি সবই কিনে নিয়ে এসেছি, আমার কাছে 5-7টা তুলিও ছিল, কিন্তু খেয়াল করিনি যে এই তুলিটা এমন ভাবে রাখা ছিল যে তুলির মুখটা একটু বাঁকা হয়ে গেছে। এটার জন্য আরো ভয় লাগছে যে আমি সবকিছুই নিয়ে আসলাম আর আমার এই যে তুলিটা ছিল সেটাও বাঁকা হয়ে গেছে। এখন তো আমার আরোই ভয় লাগছে, জানি না গোপাল সোনার চোখটা কেমন ভাবে হবে। যাই হোক, আমি খুব সাহসের সঙ্গে কাজটা করতে নেমে গেলাম। আর এখানে আমি সাদা ফেব্রিকটা প্রথমে নিয়ে দুটো চোখ খুব সুন্দরভাবে গোপাল সোনার আঁকিয়ে নিচ্ছি। আর মনে মনে আমি কৃষ্ণেরই নাম করছি, যাতে যেমনই হোক যেন ভালো হয়, না হলে আমার মনে মনে ভীষণ কষ্ট হবে, কারণ সামনে আসছে জন্মাষ্টমী। আমি যদিও পারতাম যে বাইরে কোথাও আঁকাতে দিতে, কিন্তু আমার অনেক দিনের শখ ছিল যে আমি গোপাল সোনার বাড়িতেই চোখ আঁকাবো। তো দেখো চোখ দুটো আমার আঁকানো হয়ে গেছে। এখানে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এরপরে আমি সামান্য লাল ফেব্রিক নিয়ে গোপাল সোনার ঠোঁটটা আঁকিয়ে দিলাম। আর আমার গোপাল সোনার কপালে একটা সোনার টিপ আছে, তো টিপটা চারিপাশে যেমন তিলক কাটে সেরকম করেও একটা আমি তিলক আঁকিয়ে নিলাম। আর শেষমেশ ভাবলাম যে গোপাল সোনার মাথায় একটু চুল করে দিই, তাই কালো ফেব্রিকটা দিয়ে পুরো মাথায় আমি চুলটা করে নিলাম। চোখ দুটো খুবই সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু তুলিটা একটু মোটা ছিল তাই গোপাল সোনার ভুরুগুলো একটু মোটা হয়ে গেছে। প্রথমবার যেহেতু করলাম একটু খারাপই হয়ে গেল। আমি পরের বার আবার যখন করব এর থেকেও অনেক ভালো করে করব। তো এই দেখো শেষমেশ গোপাল সোনার চেহারাটা তোমাদের সকলকে দেখিয়ে দিলাম। আর গোপাল সোনার চেহারাটা পুরোপুরি একদম আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি বদলে গেছে। তো মনটা খুব খারাপ না হলেও একটু খারাপ হয়ে গেল যে আমার গোপাল সোনার চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেল। যাই হোক, কি করব, আমার মনে যেটা স্বাদ ছিল সেটা তো পূর্ণ হয়েছে। গোপাল সোনাকে নিজের হাতে আমি আঁকিয়ে দেব ভেবেছিলাম, আমি আঁকাতে পেরেছি, এটা ভেবে আমি খুব খুশি হয়েছি। গোপাল সোনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখে উপর থেকে যখন নিচে এলাম, নিচে এসে দেখছি যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে ওর যে সমস্ত প্রথমের কাজগুলো সেগুলো করছে, আমি সেই ফাঁকে ওর জন্য এই যে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। আমি ওর থালাতে 4টে লুচি আর এখানে যে ছোলা সবজিটা বানিয়েছি সেটা দিয়ে নিচ্ছি, আর আমার জন্য আমি এই থালাটাই নিয়ে নিলাম।
শখ বা সাহসের সঙ্গে যদি কোনো কাজ করা হয়, আশা করি সেকেন্ড বার সেই কাজটা করতে গিয়ে আর সেই রকম ভাবে ভয় লাগে না। তো আমারও এই গোপাল সোনার চোখ আঁকাতে গিয়ে ভীষণই ভয় লাগছিল, মনে মনে একটা মানে এতটাই ভয় সেটা প্রকাশ করতে পারবো না। যাই হোক শেষমেশ আমার মনটা এইটুকু শান্তি হলো যে আমি নিজের হাতে গোপাল সোনাকে আঁকাতে পেরেছি। তো খাবারটা নিয়ে এখানে চলে এসেছি, আর আমার গোপাল সোনা যে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আগের চেহারা তোমাদের ভালো লাগলো না, এখনকার চেহারা ভালো লাগলো, যদিও গোপাল সোনা সেটাই আছে, তবুও তোমাদের আমি জিজ্ঞাসা করলাম যে কোনটা ভালো লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা সকলে ভীষণ ভালো থেকো, টাটা।